ই মাসর নাম কিতা? সাহাবায়ে কেরাম হকলে ই মাসর নাম জানেন? জিলহজ্জা মাস। আল্লাহর হাবিব হজ করাত গেছেন জিলহজ্জা মাস। এরপরেও তারা আদবান উঠিয়ে উত্তর দেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহর রসুলে বেশি জানেন, আমরা বেশি জানি না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ইমানের পরীক্ষা। সাহাবায়ে কেরামে জানেন কথাটা বুঝানি সম্ভব হয় না। সাহাবায়ে কেরামে জানেন যে জিলহজ্জা মাস চলে। আল্লাহর হাবিবে আরাফাতের ময়দানে হাজিরি দিয়া ফরমান, সাহাবায়ে কেরাম হল আজকের দিনের নাম কিতা? সমস্ত সাহাবায়ে কেরামে জানেন যে আজকে ইয়াউমে আরাফা, অর্থাৎ 9 জিলহজ তারিখ। আল্লাহর হাবিবরে জবাব দিতে পারেন, তবে জবাব না দিয়া ফরমান আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহর রসুলে জানেন। সুবহানাল্লাহ। কইনা আল্লাহর হাবিবে ফরমান, মিনার ময়দানে কুরবানি করতা, কুরবানির জন্তু জানোয়ার লইয়া রেডি। যেদিন কুরবানির দিন হয় এই দিন আল্লাহর হাবিবে কুরবানির ময়দানে গেলা ছুরি হাতর মাঝে রেডি। এর বাদে আরজ করেন আজকের দিনের নাম কিতা? সাহাবায়ে কেরামে জানেন না নিজে আজকে কুরবানি করবার দিন। এর বাদেও ফরমাইন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। আল্লাহ আল্লাহর রসুলে বেশি জানেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের কঠিন পরীক্ষা আল্লাহর হাবিবে লইন। আর সাহাবায়ে কেরাম হকলে ওটা পরীক্ষা হল দিয়া দিয়া বড় দরজা হাসিল করুন। এর কারণে সাহাবায়ে কেরাম হকলর অনুসরণ আমরা করি, কিন্তু সাহাবায়ে কেরাম হকলর মতো ইমানদার আমরা হইতাম পারলাম না, পারি আর না। মুতার যুদ্ধর লাগি আপনারা এই ওয়াজ বেজান শুনছেন। মুতার যুদ্ধর লাগি আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম হকলরে প্রথমত জয়েদ ইবনে হারিসারে রেডি করুন। জয়েদ ইবনে হারিসারে আমি সেনাপতি বানাইলাম মুতার যুদ্ধর। জয়েদ রে ফরমান, জয়েদ তুমি যাও, তোমার গড় থাকি বিদায় লইয়াও। জয়েদ খানো গিয়া বিদায় লইবা। জয়েদের গড় কোন খানো? জয়েদ ইবনে হারিসার গড় আর কোনো খানো নাই। জয়েদের গড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গড়। জয়েদের গড়। জয়েদ হইলে আল্লাহর হাবিবর মায়ার এক পালিত পুত্র। জয়েদ ইবনে হারিসা গড় বিদায় লওয়ার যাইতা আল্লাহর হাবিবে এই কথা উচ্চারণ করুন যে আমার জয়েদ যে সময় শহীদ হয়ে যাইবা তখন তোমরা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার তো ইসলামের ঝান্ডা দিবাই। যে সময় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যাইবা জাফর ইবনে আবি তালিবর হাত দিবাই। জয়েদ ইবনে হারিসা গড় গেলা বিদায় লওয়াত। গড় গেলা বিদায় লওয়াত। গড় যাওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা কান্দুন। আম্মা জান আয়েশা সিদ্দিকার পেটের কোনো আওলাদ নাই, তবে জয়েদরে বড় মায়া করতা। আমরার মা চাচিন্তর দ্বারার ঘরে আওলাদ নাই, এরার দ্বারো গিয়া মাই কইলে তারা বড় খুশি হইন। আওলাদ না হইলে মা অখলোর মনে একা গুণ থাকে। এর বাদেও অন্যান্য আওলাদ অখলরে তারা আওলাদর চৌকে দেখুন মায়া করুন। কারণ ওখান দিলর মাঝে আয় যে মরার পরে তাই আমরার লাগিন মাগফিরতর দোয়া করবা। আম্মা জান আয়েশা সিদ্দিকার পেটের কোনো আওলাদ নাই। জয়েদ ইবনে হারিসারে বড় মায়া করুন। জয়েদ গেছেন বিদায় লওয়া। আম্মা জান আমি মুতার যুদ্ধ আল্লাহর হাবিবে সেনাপতি আমারে ঠিক করছেন। আবার আল্লাহর নবীর জবান মোবারক থাকি উচ্চারণ হয়ে গেছে আমি শহীদ হইমু। আম্মা জান আয়েশা ফরমান, জয়েদ আর কইতে লাগতো না, আমার কান দিয়ে আমি শুনছি। আল্লাহর নবীর কথাই কান উচ্চারণ করছেন, আল্লাহ কবুল করি লইছেন। ও জয়েদ একবার তা তোমারে দেখি নাই, আর তো কোনো দিন দেখা হইতো না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা জয়েদরে বিদায় দেন। সাহাবায়ে কেরামে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবে ফরমায়েন আব্দুল্লাহ ইবনে রাওয়াহারে খবর গিয়া জানাও। মজলিস আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নাই। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কই? কুজাইয়া বাড়িত যাওয়া হইল। বাড়িত গিয়া খবর পাইন আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় বহুত দিনে বহুত তো পয়সা করিয়া বিয়া শাদী ঠিক করা যায় না, এমন এক ঠিক করা হইছে আজকের দিনে। ও মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তার নতুন বিবি লইয়া গরো আইয়া ঢুকছন। পিছনে সাহাবায়ে কেরাম গিয়াও ডাক দেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা।
তুমি বড় খুশিবাসী মনে বিয়া শাদী করায়, তোমার যৌবনের খুশি তুমি বিয়া শাদী করিয়া খুশি করায়। তোমার নাম আল্লাহর নবী লিস্ট করিলাইছেন, তুমি মুতার যুদ্ধের সেনাপতি। ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমারে আল্লাহর হাবিবে খবর পাঠাইছেন আমরার মাধ্যমে তোমারে লইয়া যাইতাম। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখান সংবাদ শুনিলাও, আল্লাহর হাবিবে এক যুদ্ধ 3 জন সেনাপতি ঠিক করছেন, কোনো দিন ইলা হইছে না। জয়েদ ইবনে হারিসার নাম ঘোষণা দিয়া ফরমাইছেন, তাই যে সময় শহীদ হই দিবা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার তো জান্ডা দিবাই, আর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তোমার ঘোষণা দেওয়া হয়ে গেছে তুমি শহীদ হই দিবাই। সুতরাং তুমি গড় থাকি একবারে বিদায় খান লইয়া আই যাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ও মাত্র নয়া বউ নয়া বিবি গরো আনিয়া রাখছেন, নয়া বধূ গরো আনিয়া রাখছেন। আর নয়া বধূর সামনে গিয়ে আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় ফরমান, ও বিবি, তোমারে আমি বিয়া শাদী করে গরো আনছি, তবে তোমার কোনো হক আমি আদায় করতাম পারছি না। দুজাহানের বাদশাহ আমার নাম ঘোষণা দিছেন, আমার শহীদ হওয়ার সংবাদও দিলেইছেন। বিবি গুড়িয়ার গরো আইতাম নাই, তুমি আমারে খুশি মনে বিদায় খান দিলাও, তোমার কোনো হক আদায় করতাম পারছি না, তোমার মন খান বেজার বানাইও না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার নববধূ নয়া বিবি উঠিয়া ফরমাইল, স্বামী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তুমি ইলামান বান্দি আমারে মনে করিও না যে তোমারে আমি আটকাই লইমু। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তোমারে স্বামী গ্রহণ করিয়া কোনো হক আমার আদায় হইছে না, তোমার মাথাটা চাপাইয়া দেও, তোমার কপালের মাঝে একটা মায়া দিতাম, জীবনে আর তোমার লগে আমার মুলাকাত হইতো নাই, দেখা সাক্ষাৎ হইতো নাই। ও আমার স্বামী, তুমি গিয়া শহীদ হও, আমি গৌরব করমু, ফখর করমু। কিয়ামতের দিন আমি তো দাবি করি উঠিমু যে আল্লাহ, আমি একজন শহীদর সেনাপতির বিবি আসলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান, সাহাবায়ে কেরামের জিহাদ, সাহাবায়ে কেরামের ইজতিহাদ, সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের আল্লাহর হাবিবের প্রতি আদব ইহতিরাম, আল্লাহর হাবিবরে কতটুকু সম্মান করার মতো সাহাবায়ে কেরামে করতাম। আমরা ওয়াজ করি সাহাবায়ে কেরামের মতো জীবন আমরা গঠন করতাম, কিন্তু আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামে আল্লাহর নবীর কথাবার্তা রেজালায় কিন করতা মানিয়া নিতা। এইভাবে আমরা উম্মত হকলে আল্লাহর নবীর কথা হাদিস শরীফরে মানিয়া নেই না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দৌড়াইলা আল্লাহর হাবিবের খিদমত। জাফর ইবনে আবি তালিব মহফিল থাকি আল্লাহর হাবিব এখন, যাও জাফর, তোমারে বাচ্চাই না সইন বিবি আসইন, বিদায় খান লইয়াও গিয়া। জাফর ইবনে আবি তালিব গেলে আল্লাহর নবীর সাহাবী, ঘর গিয়া তান বিবি বাচ্চাইন তোরে খবর কইলা, খবর কইয়া বিদায় লইয়া ও কথা কইতরা যে, ও বিবি, আমার ব্যাপারে আল্লাহর হাবিবর জবান থাকি উচ্চারণ হয়ে গেছে, আমি শহীদ হই দিই, মুগুরি আইতাম না। ও বিবি, তুমি আমার উপরে কোনো দাবি রাখিও না। ও বিবি, আমারে দাবি খান ছাড়ি আমারে বিদায় দেও, আমি আর গুড়িয়া বাড়ি থাইতাম নাই। তান 2 বাচ্চা কি কেন গুনিয়া খান্দা আরম্ভ করন। আর তান বিবিয়ে ফরমাইনো, আমার স্বামী, যদি 2 রাকাত নামাজ পড়বার আমারে সুযোগ দেও, তাইলে 2 রাকাত নামাজ আমি পড়তাম। ইজাজত দিলা, 2 রাকাত নামাজ পড়িলা। 2 রাকাত নামাজ পড়িয়া তান বিবিয়ে দোয়া আরম্ভ করন। দোয়া তাই নাই গুনাইয়া গুনরা দোয়া করতে আসেন যে, আল্লাহ আপনার আমার জাফর ইবনে আবি তালিব আমার স্বামী, আল্লাহ তোমার হাবিবে পাঠাইয়া নিত্র যুদ্ধের ময়দানও, আল্লাহ আমার স্বামীরে তুমি শহীদ খান করিও না, আমার স্বামীরে গাজী বানাইয়া বাড়ি ফিরাইয়া দিও। শুনতে না শুনতে জাফর ইবনে আবি তালিবে তলোয়ার টান মারি বার করছেন, খাফতা কি বার করিয়া বিবির গর্দনাত লাগাইছেন, লাগাইয়া কইছেন, ও কমবক্ত বিবি, তুমি কোন দোয়া করছো, দোয়া খান আগে উড্র করো, দোয়া খান ঘুরাইলাও। দুজাহানের বাদশার জবান থাকি উচ্চারণ হয়ে গেলে এইটা আল্লাহ কবুল করিলেন, এই কথা ফিরে না। ও বিবি, তুমি আমারে
আল্লাহ নবীর কথার উপরে দিকেনে দোয়া করলাই যদি কথা তুমি দুহরাও না উড্র করো না ঘুরাও না তাহলে তোমার গর্দনা আমি রাখতাম না সুবহানাল্লাহ হইতে নয় বিবিয়ে লগে লগে মাফ চাইয়াও ফরমাইন স্বামী আর জীবন এইলা বেয়াদবি করতাম নাই বিদায় দেন বিদায় লইয়ান মুতার যুদ্ধত গিয়া যুদ্ধ আরম্ভ হইল আল্লাহর হাবিবে লাইভ নাই ভিডিও নাই কোনো কিচ্ছু নাই মসজিদের মাঝে বইয়া বইয়া ঘোষণা দেন সাহাবায়ে কেরাম মুসলমান 60,000 মুসলমানে আর খ্রিস্টান 1,60,000 যুদ্ধ আরম্ভ হয়ে গেছে আল্লাহর হাবিবে মুস্কি আসি দিলে আমার জয়দেব ইবনে হারিসারে হাতে যে জান্ডা দিছিলাম সেই জান্ডা লইয়া খাড়া কত সময় পরে আল্লাহর হাবিব বেজার হইয়া চক্ষু দিয়া পানি বাহির হয় চক্ষু মুবারকে দিয়া আর আল্লাহর হাবিবে ফরমাইন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবায়ে কেরাম আমার জয়দেব ইবনে হারিসা শহীদ হয়ে গেছেন আবার মুস্কি আসি দিলে আল্লাহর হাবিবে কিছু সময় পরে ফরমাইন ফাখাযা লিওয়াকুম আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এখন ইসলামের ঝান্ডা আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে উঠিছে আব্দুল্লাহ ইবনে রাওয়াহায় ইসলামের ঝান্ডা লইয়া যুদ্ধ করতে আসেন কিছু সময় পরে আল্লাহর হাবিবে ইন্না লিল্লাহ পড়েন আবার কান্দিলা এরপরে আল্লাহর হাবিবে সাহাবায়ে কেরাম ওগুলোরে ফরমান ফাখাযা লিওয়াকুম জাফর ইবনে আবি তালিব এখন জাফরের তো ইসলামের ঝান্ডা উঠিছে সুবহানাল্লাহ কইনা জাফর ইবনে আবি তালিবের যুদ্ধ আরম্ভ করেন আল্লাহর হাবিবে মদিনার মসজিদে থেকে ফরমান দেখো সাহাবায়ে কেরাম আমার জাফরের দেয়াতর মাঝে ঝান্ডা আছিল ও ঝান্ডার মাঝে ও হাতখান খাটি লাইছেন দুশ্মনে ইসলাম হকলে খ্রিস্টান হকলে আমার জাফরে থান বাম হাতর মাঝে ঝান্ডাটা রাখছেন আমার জাফরের বাম হাত খাটি লাইছেন জাফরের দাঁত দিয়া খামড় মারিয়া ঝান্ডাটারে ধরিয়া রাখছেন কেনে ঝান্ডার লগেও তো মায়া ই ঝান্ডার লাগিন জানতা কি বেশি মায়া কেনে এই ঝান্ডার মাঝে অন্য কোনো ব্যাপার নাই দুই জাহানের বাদশার হাত মুবারক লাগি গেছে ঝান্ডার লোকে জানতা কি বেশি মায়া হয়ে গেছে